প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন প্রয়াত হয়েছেন 2022 সালে, কিন্তু এই 2025 সালে হঠাৎ করে রাজনীতির থেকে অনেক দূরে থাকা সেই হীরাবেনকে নিয়ে রাজনীতি শুরু করেছে কংগ্রেস। ভারতের রাজনীতি যে ক্রমশ নোংরা থেকে নোংরাতর হচ্ছে তার নতুন নজির এটা। এআই দিয়ে প্রয়াত হীরাবেনের ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে, কিন্তু কজন আর জানেন কেমন ছিল হীরাবেনের জীবন, কিভাবে বড় হয়েছেন, আর তারপর সন্তানদের প্রতিপালন করেছেন কিভাবে। আপনারা যদি শোনেন তার কষ্ট এবং আত্মত্যাগের কথা, মনে হবে ঘরে ঘরে এমন মা দরকার। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন কেমন ছিল হীরাবেনের সরল সাধারণ কষ্টের জীবন এবং মহৎ আত্মত্যাগ তা জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। কংগ্রেস এআই দিয়ে যে ভিডিওটা বানিয়েছে তাতে হীরাবেনকে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীকেও দেখা যাচ্ছে। ইতিমধ্যেই পাটনা হাইকোর্ট সেই ভিডিও সমাজ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলেছে, কিন্তু আজকের যুগে সমাজ মাধ্যম থেকে কি কোনো কিছু সরিয়ে ফেলা যায়? তা তো ছড়িয়ে পড়েছে গোটা দেশে, এবং তা নিয়ে বহু মানুষ ছিছি করছেন। বিহারের ভোটের প্রচারে এই ভিডিও আসার আগেও একটি মঞ্চ থেকে অকারণে হীরাবেনের নাম করে কুকথা বলা হয়, অনেক কুকথার স্লোগান শোনা গিয়েছে, তা নিয়েও দেশ জুড়ে নিন্দা হয়েছে। আমি কিন্তু সেসবের কথা বলবো না, আজ শোনাবো কেমন ছিল হীরাবেনের জীবন। হীরাবেন সম্পর্কে তো কোনো বই পাওয়া যায় না, তবে মোদীর যারা জীবনীকার তারা যে সকলেই মোদীর সমর্থক তা নয়। সেই সব জীবনীকাররা যা লিখেছেন, এবং মোদী তার মা সম্পর্কে একবার একটি ব্লগ লিখেছিলেন, সেসব থেকে হীরাবেনের যে জীবন জানা যায়। হীরাবেন মোদীর জীবন মূল্যবোধ, আত্মত্যাগ আর সরলতার এক প্রতিমূর্তি। তিনি শুধু একজন মা হিসেবেই নন, বরং একটি আদর্শ হিসেবেও পরিচিত ছিলেন, যিনি তার সন্তানদের মধ্যে দেশপ্রেম ও দেশসেবার মনোভাব গড়ে তুলেছিলেন। 1922 সালের 18 জুন গুজরাতের ভিসনগর গ্রামে তাঁর জন্ম। দামোদর দাস মূলচাঁদ মোদী মানে নরেন্দ্র মোদীর বাবার সঙ্গে তার বিয়ে হয় তখন হীরাবেন কিশোরী। 100 বছর বয়স পার করে এবং সচল থাকার পরে 2022 সালের 30 ডিসেম্বর প্রয়াত হন হীরাবেন। মনে আছে সেদিন হাওড়া থেকে এই রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে আসার কথা প্রধানমন্ত্রীর। সেই অ্যাসাইনমেন্টটা আনন্দবাজার অনলাইনের পক্ষে আমারও পড়েছিল। খুব সকালে পৌঁছে গিয়েছিলাম, তার আগেই জেনে গেছি হীরাবেন প্রয়াত হয়েছেন। কিন্তু মোদীর সফর বাতিল হয়েছিল, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে মায়ের সৎকার সেরে নির্দিষ্ট সময়ে ভার্চুয়াল মাধ্যমে ওই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নামে আমরা অনেক উৎসাহ করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু সেই দিন একটা বিষয় আমি বুঝেছিলাম, কর্তব্য জ্ঞান এবং নিজের যে কাজ, পরিবারের থেকেও দেশের যে কাজ, সেটা যে মোদীর কাছে বড়, তার প্রমাণ তিনি সেদিন রেখেছিলেন। যাক, আমাদের বিষয়টা তো অন্য। আমাদের বিষয়টা হচ্ছে হীরাবেনের জীবন। মা শব্দটা অভিধানের আর 5টা শব্দের মতো নয়, এর একটা অর্থ দেওয়া থাকে, কিন্তু যেটা দেওয়া যায় না অভিধানে সেটা হচ্ছে আবেগ। মা নামের সঙ্গে না অনেক আবেগ জড়িয়ে থাকে। মা শুধু সন্তানের জন্ম দেন না, তাদের মন, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এগুলো তৈরি করেন মা। আর এই করতে গিয়ে তিনি বিসর্জন দেন নিজের চাহিদা, নিজের স্বপ্নকে। এমন মায়েদের আমরা চিনি, তেমনই একজন ছিলেন হীরাবেন। হীরাবেন নিজে অবশ্য সেভাবে মায়ের স্নেহ পাননি। তিনি যখন জন্মেছেন এবং খুব ছোট ছিলেন, তার পরেই তার মা সেই সময় স্প্যানিশ ফ্লু অতিমারি হয়েছিল, তাতে মারা যান। মাতৃহীন হীরাবেন কখনো স্কুলে যাননি, লেখাপড়া করার সুযোগ পাননি। শৈশবটা ছিল শুধুই দারিদ্র আর বঞ্চনায় ভরা। যা হয়, তিনি ছিলেন পরিবারের বড় মেয়ে, ফলে তাকে সেই ছোটবেলা থেকে সংসারের সব দায়িত্ব পালন করতে হয়। আর বিবাহের পর তিনি হন বাড়ির বড় বউ। ভাদনগরে যে বাড়িতে বিবাহের পর তিনি আসেন,
সেই বাড়িটা একেবারে ছোট ছিল। সেই বাড়িটা ঘুরে জীবনীকাররা লিখছেন মাটির দেওয়াল আর টালির ছাদ, কোনো জানলা ছিল না, শৌচাগারের তো প্রশ্নই নেই। আজকে মোদি যে কাজগুলো করছেন, এই আবাস যোজনা, ঘরে ঘরে আলো, ঘরে ঘরে পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, এসবগুলো না সেই অভাব তাকে শিখিয়েছে বলে আমার মনে হয়। সেই ঘরে রান্নার কোনো জায়গা ছিল না, তাই হীরাবেনের স্বামী দামোদর দাস মোদী ওই বাঁশ আর কাঠ দিয়ে ঘরের মধ্যে একটা পাটাতন তৈরি করেছিলেন। সেখানে বসে ওই মাচার উপরে বসে রান্না বান্না করতেন হীরাবেন। জানা যায় মোদির বাবা ঘড়ির কাঁটা ধরে প্রতিদিন ভোর 4টেয় কাজে বেরিয়ে যেতেন, কারণ তাকে তো রেল স্টেশনে গিয়ে চায়ের দোকান খুলতে হবে এবং সেখানে তো ভোর থেকেই ট্রেন আসে। কিন্তু চায়ের দোকান খোলার আগে প্রতিদিনের কাজ ছিল তার পুজো দেওয়া। আর হীরাবেনও স্বামীর সঙ্গে সেই একসঙ্গে ঘুম থেকে উঠতেন এবং সন্তানদের ঘুম ভাঙার আগেই তার সংসারের বেশিরভাগ কাজটা সেরে ফেলা হতো। কি কাজ তখন! শস্য পেশাই থেকে শুরু করে চাল ডাল ঝাড়া। মোদি একবার মায়ের সম্পর্কে লিখেছিলেন যে হীরাবেন কাজ করতে করতে আবার গুনগুন করে ভজন গাইতেন। 5 ছেলে 1 মেয়েকে নিয়ে সংসারটা তো ছোট নয়, কিন্তু তিনি কখনো চাননি ছেলে মেয়েরা পড়াশোনা ছেড়ে মাকে সংসারের কাজে সাহায্য করুক, এটা তিনি কখনো চাননি। এমনকি সংসারের যে অভাব অনটন ছিল তার মোকাবিলা করতে আজকের প্রধানমন্ত্রী, 3বার জিতে আসা প্রধানমন্ত্রীর মা হীরাবেন 2-3টি বাড়িতে বাসন মাজার কাজ করতেন। শুধু বাসন মাজার কাজ নয়, কারো বাড়িতে চরকাও কাটতেন তিনি, তুলো ছেঁড়া থেকে সুতো কাটা সবই করতেন সংসারের অভাব দূর করার জন্য। এবং তিনি না অল্প বয়স যখন ছিল, আমরা তো তার বার্ধক্যের ছবি দেখি, অল্প বয়সের সময় যখন খুব গরম পড়তো নিজেই টালির চালে উঠে যেতেন, কারণ টালিকে একটু ঠিক করতে হয় বিশেষ করে বর্ষার আগে। তারপরেও টালি থেকে চুইয়ে চুইয়ে ওই ছাদের ফুটো দিয়ে জল পড়তো ঘরে। আর যখন জল পড়তো তিনি বালতি বাসন কড়াই গামলা সব পেতে দিতেন যাতে ঘরটা ভেসে না যায়। আবার গুজরাটের ওইসব জায়গায় যেহেতু জলের অভাব, এই যে জলটা পড়ছে এই জলটা তিনি রেখেও দিতেন। জীবনীকাররা বলছেন যে পরে অন্যান্য কাজে এই জলটাকেই ব্যবহার করতেন হীরাবেন। কাজ কি কম, পরের বাড়ির কাজের বাইরেও নিজের বাড়ির মেঝে নেকানো গোবর দিয়ে, ঘুঁটে দিয়ে উনুন জ্বালানো, এসব কাজ তো ছিল। তখন আর এলপিজি গ্যাস কোথায়? এই জন্যই মনে হয় বাড়ি বাড়ি উজালা গ্যাসের কথা মোদির মাথায় এসেছিল প্রত্যেক মায়ের কষ্ট মোছানোর জন্য। তিনি দেখেছিলেন তার মা কিভাবে স্বার্থত্যাগ করে কষ্ট করে রান্না বান্না করেন। 100 বছর পার করে হীরাবেনের যখন মৃত্যু হয় না, আমার মনে আছে তখন দেশের সব রাজনৈতিক ব্যক্তিত্ব তারা শোক প্রকাশ করেছিলেন, নিয়ম মাফিক শোক প্রকাশ। আমার মনে হয় সেটা লোক দেখানো। এই দেখুন না, আজকে যারা সবচেয়ে বেশি নোংরামো করছে সেই কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারাও সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। কিন্তু অবাক লাগে আজ তার সঙ্গী দল কংগ্রেস হীরাবেনের এমন অপমান করলেও মমতা বন্দ্যোপাধ্যায় নীরব, মুখে আঙুল দিয়ে রয়েছেন। ইন্ডিজোটের বাকি নেতারাও সবাই চুপ। ওসব ব্যক্তিগত আক্রমণের কথা যদি ধরি, তবে এটা তো সকলেই সমান। রাজনীতির থেকে অনেক দূরে থাকা মোদির স্ত্রী যশোদাবেনকেও অপমান করতে ছাড়েননি আমাদের মুখ্যমন্ত্রী। নবান্নে বসে পিছনে জাতীয় পতাকা রেখে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করার সময় তার স্ত্রী এবং তার স্ত্রীর সিঁদুর নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সংসারে অভাব ছিল কিন্তু খুব শৌখিন ছিলেন হীরাবেন। মোদি তার ব্লগে মা সম্পর্কে একটি জায়গায় লিখছেন, ইংরেজিতে সেটা আমি অনুবাদ করেছি। মার আর একটা অদ্ভুত অভ্যাস ছিল, পুরনো কাগজ জলে ভিজিয়ে রেখে তার সঙ্গে তেঁতুল বিচি মিশিয়ে আঠার মতো একটা জিনিস তৈরি করতেন। দেওয়ালে এই আঠা লেপে তার উপরে আয়নার টুকরো আটকে অসাধারণ ছবি বানাতেন মা।
দরজায় স্থানীয় বাজার থেকে কেনা ঘর সাজাবার জিনিস ঝুলিয়ে রাখতেন। আমরা যারা এইরকম পরিবারে বড় হয়েছি তারা জানি, অভাব থাকলেও আমাদের মায়েরা যাতে বাইরের লোক সেটা বুঝতে না পারেন, কিভাবে আমাদের ভাঙা মেঝের ওপর কার্পেট বিছিয়ে রাখতেন। তার তলায় পোকা মাকড় যা খুশি থাক, বাইরের লোক যেন জানতে না পারে, অভাবটা যেন জানতে না পারে। আমরা এমন মায়েদের এই বাংলায় দেখেছি, সন্তানদের, আত্মীয়দের, স্বামী পরিজনকে খাওয়ানোর পর তার দুপুরের খাবারটা নেই, কিন্তু তিনি একটি পান মুখে দিয়ে মুখটাকে লাল করে পাড়া ঘুরে দেখিয়ে এসেছেন, আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা, ধর্মবিশ্বাস কেমন ছিল হীরাবেনের? হিন্দু হিসাবে প্রতিদিন পুজো পাঠ ভজন এসব তার ছিল। তিনি নিজেও স্থানীয় মন্দিরে নিয়মিত পুজো দিতে যেতেন। তবে একটা অন্য কাহিনীও রয়েছে। ওই ভদ্রনগরের কাছাকাছি গ্রামেই দামোদর দাসের এক বন্ধু থাকতেন। তিনি একটু অকালেই তার মৃত্যু হয় এবং তার ছেলে আব্বাস, এই আব্বাসকে নিজের বাড়িতে নিয়ে আসেন দামোদর দাস। দায়িত্বটা পড়ে যায় হীরাবেনের ওপর। হীরাবেন আব্বাসকে তার বাকি সন্তানদের মতো সমান ভালোবাসা দিয়ে বড় করতেন। এমনকি ঈদের দিনে আব্বাসের পছন্দের খাবার রান্না করতেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর মা হীরাবেন। নরেন্দ্র মোদী তো দীর্ঘ সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তারপরে 3 বার প্রধানমন্ত্রী। কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কোন সরকারি অনুষ্ঠানে হীরাবেনকে আজ পর্যন্ত দেখা যায়নি। প্রধানমন্ত্রী পুত্রের একটি শপথ গ্রহণেও নয়। তবে 2001 সালে প্রথমবার যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদী, তখন হীরাবেন প্রথমবার এসেছিলেন। প্রথমবার, এবং সেটাই শেষবার, প্রকাশ্যে বাড়ির বাইরে মায়ের সাথে মোদীকে দেখা যায়। হীরাবেনকে প্রকাশ্যে আরেকবার দেখা গিয়েছিল জানেন, শ্রীনগরের লালচকে একতা যাত্রা করে গিয়েছিলেন মুরলী মনোহর যোশী, তার সঙ্গে ছিলেন নরেন্দ্র মোদীও। কথা ছিল 26শে জানুয়ারি লালচকে জাতীয় পতাকা তোলা হবে, তুলেছিলেন নরেন্দ্র মোদীরা। আর তারপর যখন ফিরে এসেছিলেন বাড়িতে, আহমেদাবাদে পুত্রকে, বীর পুত্রকে বরণ করে নিতে বাইরে এসেছিলেন হীরাবেন, মোদীর কপালে তিলক এঁকে দিয়েছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর মোদী একবার ঠিক করেন তার যত শিক্ষক আছেন, যাদের কাছ থেকে তিনি ছোটবেলা থেকে বড় অবধি পড়াশোনা করেছেন, তাদের সকলকে সংবর্ধনা দেবেন। তো তখন তার মনে আসে যে মা তো তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক, তাহলে মাকেও সংবর্ধনা দেওয়া উচিত। তো এই প্রস্তাব নিয়ে হীরাবেনের কাছে যান নরেন্দ্র মোদী। শুনে হীরাবেন সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। তিনি বলেছিলেন, দেখ, আমি একজন সাধারণ মানুষ, আমি হয়তো তোকে জন্ম দিয়েছি, কিন্তু তুই ঈশ্বরের দ্বারাই শিক্ষা লাভ করে বড় হয়ে উঠেছিস। এমন এক ব্যক্তিত্ব যিনি পুত্র দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও রাজনীতির আলোকে এড়িয়ে গিয়েছেন, তাকে অপমান করতে ছাড়লো না কংগ্রেস, তাকে অপমান করতে ছাড়লো না রাজনীতি। স্বাভাবিকভাবেই এ নিয়ে মনোকষ্ট, আক্ষেপ থাকাই উচিত প্রধানমন্ত্রীর। मेरी उस मां को जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, मेरी उस मां को आरजेडी कांग्रेस के मंच से भद्दी भद्दी गालियां दी गई। প্রথাগত লেখাপড়া ছিল না হীরাবেনের। আমরা আগেই বলেছি, স্কুলে তিনি যাওয়ার সুযোগ পাননি। ছোটবেলায় মাকে হারানোর পর বাড়ির বড় মেয়ে হিসেবে তাকে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল, কিন্তু ধর্মীয় বিষয়ে তার অগাধ জ্ঞান ছিল। রামায়ণ, মহাভারত, তিনি সবসময় নাগরিক হিসাবে তার কর্তব্য সম্পর্কে সচেতন ছিলেন। শেষ যখন 100 বছর পূর্ণ করছেন, তখন পর্যন্ত প্রতিটি নির্বাচনে তাকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে। এমনকি প্রবীণদের জন্য যখন বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা, তখনও তিনি যেহেতু হাঁটতে পারেন, তাই তিনি বুথে এসে ভোট দিয়েছেন, পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত। আবার যখন তারই পুত্রের ঘোষণায় নোট বাতিল হলো, তখন আমরা দেখেছি, আমরা সেই ভিডিও দেখেছি অনেকেই, যে নিজে হীরাবেন লাইনে দাঁড়িয়ে পুরনো 500 টাকার নোট ব্যাংকে জমা করছেন। তবে এসব অনেক কিছু তার সম্পর্কে বলা যায়,
আরো অনেক কাহিনী শুনেছি, পড়েছি। তবে সবচেয়ে বড় যে কাজটা তিনি করেছেন তা হলো স্বার্থত্যাগ। আমাদের সব মা চান যে একটা বয়স পর্যন্ত যেমন ছেলেকে তিনি লালন পালন করেছেন, তেমনি বৃদ্ধ বয়সে ছেলে মায়ের সেবা করবে। খুব স্বাভাবিক এই চাওয়াটা। কিন্তু রাষ্ট্রের কাজ করতে চাওয়া সন্তান নরেন্দ্রকে নিজের কাছে আটকে রাখেননি হীরাবেন। রাজনীতিতে তো অনেক পরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অনেক আগে থাকতেই তিনি সংসার ছেড়েছিলেন রাষ্ট্রের কাজ করবেন বলে। সে যে বিশ্বাসী হোক, এমন অনেক মায়ের জন্যই তো রাষ্ট্রের সেবা করার অনেক সন্তানকে এই দেশ পেয়েছে। এমন মায়েদের জন্যই তো স্বাধীনতার লড়াইয়ে সামিল হতে পেরেছেন কত কত বিপ্লবী। হীরাবেন তেমনই একজন মা। তাকে নিয়ে যে লজ্জাজনক নোংরামো করা হচ্ছে, তার জন্য আমরাই না হয় প্রয়াত হীরাবেনের উদ্দেশ্যে তার কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। আর যদি ভালো লাগে তবে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।